আসসালামু আলাইকুম। মারুফ থিঙ্কিং রুমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান যুগ আমরা সবাই জানি, ডিজিটাল যুগ, অনলাইন ট্রানজ্যাকশনের যুগ। কার্ডের পাশাপাশি আমরা এখন সবাই অনলাইন ট্রানজ্যাকশনও অভ্যস্ত হয়ে গিয়েছি। তো আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে ই কমার্স ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কী ধরনের সিকিউরিটি নেওয়া উচিত, বা কী ধরনের কোন কোন সাইটে আপনি যাবেন বা যাবেন না, বা কীভাবে ট্রানজ্যাকশন করবেন, সেই জিনিসগুলো দেখে নিয়ে ট্রানজ্যাকশনটা করা উচিত নিরাপত্তার জন্য। এখন আজকের টপিকটা একটু ভিন্ন। আজকের টপিকটা হলো রিকারিং ট্রানজ্যাকশন। রিকারিং ট্রানজ্যাকশনটা কি, একটু গল্পের মাধ্যমে যদি বলি সহজ করে। ধরেন অনেক সময় দেখা যায় যে কাস্টমার এসে আমাদেরকে বলছেন যে আমি একটা ট্রানজ্যাকশন করেছিলাম, এটা গত বছর করেছিলাম, কিন্তু হঠাৎ করে আবার ট্রানজ্যাকশনটা চলে আসছে এই বছর। এই ট্রানজ্যাকশনটা আমি তো করি নাই, খেয়াল করেন। তো ট্রানজ্যাকশনটা তখন আমরা দেখি যে ট্রানজ্যাকশনটা উনি আগে করেছিলেন কোনো একটা সময়, এইবার ট্রানজ্যাকশনটা উনি করেন নাই, এবং এই ট্রানজ্যাকশনটার ক্ষেত্রে কোনো ধরনের ওটিপি আসে নাই। সো আমরা সবার মাথার মধ্যে একটা বদ্ধমূল ধারণা চলে আসছে যে ই কমার্স ট্রানজ্যাকশন মানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের ট্রানজ্যাকশন, এবং প্রতিবার ওটিপি আসবে। এখানে মেইন ট্রানজ্যাকশন এবং রিকারিং ট্রানজ্যাকশন, এই পার্থক্যটাই বোঝানোর জন্য আজকে আমার প্রতিপাদ্য বিষয়। মেইন ট্রানজ্যাকশনটা ধরুন গুগল বা ফেসবুকে যদি আপনি কোনো কিছু পারচেজ করেন বা গুগলে কোনো কিছু করেন, তখন আমাকে কি করতে হয়, কার্ড নাম্বারটা সেভ করতে হয়। তারা প্রথমবার যেটা করে, কার্ডটা ভেরিফাই করে, সে একটা পারচেজ কোনো কিছু বুস্টিং করলেন, তো বুস্টিং করার সঙ্গে সঙ্গে তারা কি করে, এটা ট্রানজ্যাকশনটা তারা নিয়ে নেয়। ট্রানজ্যাকশন নেওয়ার পরে ওইখানে দেখবেন যে কিছু শর্ত থাকে। আমরা অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে দেখি শর্তগুলো আমরা স্ক্রল করে চলে যাই, শর্তগুলো পড়ি না। কষ্ট করে শর্তগুলো একটু পড়বেন। ওখানে যদি বলা থাকে যে এই সার্ভিসটা নেওয়ার জন্য যে সার্ভিসটা রিনিউ করতে হবে, রিনিউটা হতে পারে আপনার কোয়ার্টারলি, হতে পারে হাফ ইয়ারলি, হতে পারে ইয়ারলি। তো ওই টার্মস অ্যান্ড কন্ডিশনটা অনুযায়ী তখন ওই কর্তৃপক্ষ, ফেসবুক বলেন, গুগল বলেন, যে কোনো যে এন্টিটিটা আছে, সেই এন্টিটিটা কী করে, আপনাকে আবার চার্জ করে। ওই চার্জ করার সময় তখন আর সেকেন্ড টাইম কোনো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন লাগে না। সো এই ট্রানজ্যাকশনটাই হলো রিকারিং ট্রানজ্যাকশন। তো রিকারিং ট্রানজ্যাকশনটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমেই যে ট্রানজ্যাকশনটা করবেন বা প্রথমে তো আপনি এনরোল করছেন, অনেকে দেখা যাচ্ছে যে অনলাইনে জিমে আপনার বুকিং দিয়েছে, কিন্তু প্রতি 2 মাস পর পর কেটে নিচ্ছে বা 3 মাস পর পর কেটে নিচ্ছে। তখন উনি বলে আমি তো এটা করি নাই, চলে আসছি ওইখান থেকে। তো চলে যে আসছেন, তো ওইটার জন্য একটা থাকে, কি বলে, টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। সেম টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনাকে বুঝতে হবে। সেই টার্মস অ্যান্ড কন্ডিশনটা বুঝে ট্রানজ্যাকশনগুলো আগাইতে হবে। তো এই যে ট্রানজ্যাকশনটাগুলো, এই ট্রানজ্যাকশনকে বলা হয় রিকারিং ট্রানজ্যাকশন। আরেকটা ট্রানজ্যাকশন আছে, সেটা হলো নো শো ট্রানজ্যাকশন। এটা অনলাইনের ক্ষেত্রে হয়ে থাকে। নো শো ট্রানজ্যাকশনটা কি? নো শো ট্রানজ্যাকশনটা হলো হোটেল বুকিং। আমরা সবাই জানি যে এখন আপনি যে কোনো দেশেই যান, দেশের বাইরে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ছাড়া আপনি হোটেল বুকিং দিতে পারবেন না। তাহলে হোটেল বুকিংটা আপনি যখন দিয়ে দেন, এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যে আপনার, তখন তারা কি করে, তখন তারা কিন্তু একটা প্রি অথরাইজেশন নেয়, একটা সার্টেন অ্যামাউন্ট নেয়, অথবা কোনো কোনো হোটেল এখন আপনার $1 নেয়। $1 নিয়ে আপনার কার্ড স্ট্যাটাসটা চেক করে রাখে। পরবর্তীতে দেখা গেল আপনি হোটেলের ক্যান্সেলেশন পলিসি অনুযায়ী এটা ক্যান্সেল করলেন না, সে আপনাকে, ওদের বিভিন্ন হোটেলে বিভিন্ন পলিসি থাকে, আপনাকে কোনো কোনো হোটেলে 1 মাস আগে জানাইতে হয়, 7 দিন আগে জানাইতে হয়, কিংবা 4 দিন আগে জানাইলে আপনি এত % ডিসকাউন্ট পাবেন, অথবা আপনি 24 ঘন্টা আগে জানাইলে আপনি কোনো পাবেন না, ফুল চার্জ দিতে হবে। তো এরকম করার ক্ষেত্রে, সেই গল্পটার ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে যে আপনি 3 দিন আগে জানিয়েছেন, তো 3 দিন আগে জানানোর পরে ক্যান্সেলেশন পলিসির মধ্যে বলা আছে যে আপনাকে তারা ওই রুমের 30% চার্জ করবে। তখন এই 30% যে চার্জ করবে, এই চার্জটাকে বলা হয় নোশো চার্জ, নোশো বিল। তো এই নোশো বিলটাও অটোমেটিকলি হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার কাছে কোনো ওটিপি বা কিছু আসবে না। এই ট্রানজ্যাকশনটা কিভাবে হচ্ছে, ওই আপনি যখন বুকিং দিয়েছিলেন প্রথম, কার্ড নাম্বার, এক্সপায়ারি, অথেন্টিকেশন করেই তো দিয়েছিলেন। খেয়াল করে দেখেন, ফার্স্ট ট্রানজ্যাকশন আপনি করেছেন অথেন্টিকেশন অনুযায়ী, ফুল অথেন্টিকেশন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। 2 ফ্যাক্টর কি আমরা সবাই জানি, যে আপনার মোবাইলে
বা ইমেইলে আপনার ওয়ান টাইম পাসওয়ার্ড আসছে। তাহলে প্রথমবার তারা কি করেছে, আপনাকে ট্রাস্টেড করে নিয়েছে। ট্রাস্টেড করে নিয়ে পরের বার যখন আপনি ক্যান্সেলেশনের পলিসি অনুযায়ী যেটাতে আপনি টিক চিহ্ন দিয়েছেন, আপনার সম্মতি নিয়ে পরবর্তী ট্রানজ্যাকশনটা সে জেনারেট করেছে। দুটো গল্প বললাম, একটা রিকারিংয়ের ক্ষেত্রে, আরেকটা হলো নো শো বিলের ক্ষেত্রে। তো এই যে আমরা অনলাইন ট্রানজ্যাকশনগুলো করি, হোটেল বুকিং বা বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন, এইগুলো একটু সতর্কতার সাথে আমাদের করা উচিত। তাহলে বটম লাইন কি? বটম লাইন হলো নো শো বিলটা হচ্ছে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে, এবং আপনার রিকারিং ট্রানজ্যাকশনগুলো হচ্ছে সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন হতে পারে, একটু আগে বললাম যেমন ফেসবুক, গুগল বা যে কোনো জিম বা যে কোনো এনটিটিতে আপনি সদস্যপদ নিয়েছেন, এইগুলোই হলো সাবস্ক্রিপশন। সো কী করতে হবে আমাদের যেটা করতে হবে ট্রানজ্যাকশনটা করার সময় টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যথাযথভাবে পড়তে হবে। শুধুমাত্র স্ক্রলে ক্লিক করে নেক্সটে তো যাওয়া যায় না টিক চিহ্ন ছাড়া। ওই টিক চিহ্নটা দেওয়ার আগে কষ্ট করে একটু পড়ে নিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।